মুসলমানদের ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম ঈদুল আজহা, যা এবার কুয়েতে উদযাপিত হবে 16 জুন। সেই উপলক্ষে কুয়েত সরকার নির্ধারিত বিভিন্ন স্থানে বসেছে কুরবানির পশুর অস্থায়ী হাট। বিক্রি হচ্ছে গরু, ছাগল, উট, দুম্বা সহ বিভিন্ন জাত ও দেশের পশু। সোমালিয়া, ইথিওপিয়া, মিশর, সৌদি আরব, ইয়েমেন সহ বিভিন্ন দেশ থেকে পশু আমদানি করে কুরবানির চাহিদা পূরণ করে কুয়েত সরকার। কুরবানির প্রায় সপ্তাহখানেক আগে থেকেই কুয়েতে জমে উঠেছে কুরবানি পশুর হাট, যেখানে পরিচর্যা ও বিক্রয়ের জন্য ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকরা। আমাদের গরুগুলো উন্নত মানের, দেখেন খুব ভালো গরু সোমালি। আমরা যতটুকু চেষ্টা করি, বাঙালি যারা আসে আমাদের দেশি ভাইরা ভালো গরু দেওয়ার জন্য চেষ্টা করি। রক্ষণাবেক্ষণের কাজ করছি। সবচেয়ে বেশি গরু বিক্রি হয় আমাদের এখানে কোরবানির জন্য, বেশিরভাগ আমাদের বাঙালি ভাইরাই কিনে। আকারভেদে 400 থেকে 800 দিনারের মধ্যে বিক্রি হচ্ছে গরু, আর প্রতিটি দুম্বার জন্য গ্রাহককে গুনতে হচ্ছে 150 থেকে 600 দিনার। কেউ কিনছেন দুম্বা, কেউ গরু, কেউ বা আবার ছাগল। সবচেয়ে বেশি চাহিদা দুম্বার। কুয়েতি নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও কিনছেন কুরবানির পশু। সৌদি দুম্বা, কুয়েতি দুম্বা, সবাই বাঙালিরা এখানে আয়ে আজনবীরা কিনে। ভালো একটা গরু পছন্দনীয়, যেমন বাচ্চারা আছে, বাচ্চারা দেখে চয়েস করে। এই জন্য ভালো একটা গরু পাবো, আগে আসলে এই জন্যই আসা। আমরা এখানে আসলাম গরু নিতে, তো এখানে জানতে পেলাম যে ওরা দাম যেগুলো বললো, দাম মোটামুটি আমাদের সাধ্যের মধ্যে আছে। তো আমাদের পছন্দ হলে আমরা এখান থেকে গরু একটি ক্রয় করে নিয়ে যাব। এসেছি, এদিকে কোনো বেশি বন্ধু বান্ধব নাই, তারপর বেশি মজা লাগে না, কিন্তু বাংলাদেশে নুক মজা লাগে, তখন নুক ভালো লাগে। শুধু বাজার নয়, সরকার নির্ধারিত স্থানেই পশু কুরবানি করতে হয় কুয়েতি বাসিন্দাদের।